তোমরা যদি তোমাদের বড়লোকি ভাষণ আমাদেরকে আবার শোনাও বা আমার বোনদের নিয়ে হাসি ঠাট্টা করো, তাহলে তোমাদেরকে আমি ছেড়ে কথা বলবো না। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মান সম্মান আছে এবং আমরা যা খুশি করতে পারি। এখন তোমরা এখান থেকে চলে যাও। সাথী ও আখি খুব রেগে যায় এবং সেখানে থেকে চুপচাপ চলে যায়। এমন সময় স্কুলের ঘন্টা বাজে এবং ছুটি হয়ে যায়। 5 বোন মিলে বাড়ি চলে আসে। 5 বোন খুবই দুঃখ অনুভব করে। তারা যতই যাই বলুক না কেন, আখি ওর সাথীর কথা তাদের বুকে লেগেছে, তাই তারা খুব কষ্ট পেয়েছে। এমন সময় সীতা ঘরে আসে এবং তার মেয়েদের কষ্ট পেতে দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে আমার মিষ্টি মেয়েদের? তোমাদের মন এত খারাপ কেন? মা, তুমি জানো আমাদের এই গরিব অবস্থার জন্য স্কুলে সবাই আমাদেরকে নিয়ে মজা করে। সামনে আখির জন্মদিন আসছে, কিন্তু আমরা গরিব হওয়ায় আমাদেরকে আখি ইনভাইট করেনি। তা নিয়েও সবাই আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করেছে। এটা আমাদের একেবারে সহ্য হয় না। ব্যাস, শুধু এইটুকুই। আমি তোমাদের জন্য টাকা জমিয়েছি। এবার আখির বার্থডেতে তোমরা যাবে, কারণ তোমাদের জন্য আমি একটি করে সুন্দর ফ্রক কিনে আনবো, যেটা পরে তোমাদের দেখতে খুব সুন্দর লাগবে। এই কথা শুনে 5 বোন খুব খুশি হয়ে গেল। সামনে মিতার জন্মদিন হওয়ায় মিতা ভাবলো সে একটি নতুন ফ্রক পাবে, কিন্তু কয়েকদিন পরে একটি দুর্ঘটনা ঘটলো। তাদের মা একজনের বাড়ি কাজ করার সময় সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যায় এবং তার পা ভেঙে যায়। আমার বাচ্চারা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি আমার কথা রাখতে পারবো না, কারণ আমার এই পা ভাঙার সব টাকা আমার চিকিৎসায় খরচ হয়ে গেছে। আমি এখন তোমাদের নতুন ফ্রক দিতে পারবো না। মা, তুমি এই কথা কেন বলছো? আমাদের কাছে জামার চেয়ে তুমি বেশি প্রয়োজন। তুমি আগে সুস্থ হও, তারপর বাকি সবকিছু। দেখো মা, একদিন সব ঠিক হয়ে যাবে। এভাবে 5 বোন এক এক করে তাদের মাকে সান্ত্বনা দিল। বহুদিন পরের কথা, আজকে মিতার জন্মদিন, কিন্তু সীতা অসুস্থ হওয়ায় মিতা এবারও তার জন্মদিন পালন করতে পারল না। মিতা খুব কষ্ট পেল। সেই দিন বিকেলে 5 বোন তাদের উঠোনের একটি বেঞ্চে বসে কথা বলছিল। মিতা বলল, আজকে আমার জন্মদিন, কিন্তু আজকে আমি জন্মদিন পালন করতে পারছি না। আসলে আখি আর সাথীর ভাগ্য খুবই ভালো। তাদের কাছে ভগবানের দেওয়া সবকিছুই আছে, কিন্তু আমাদের কাছে না থাকায় আজ আখি কত বড় করে জন্মদিন পালন করেছে এবং আমি এখানে বসে আছি। আমার কাছে একটি পরার মতন নতুন জামাও নেই। 4 বোন মিতাকে সান্ত্বনা দিল এবং নিজেদের দুঃখের কথা বলতে লাগলো। এভাবেই 5 বোন নিজেদের দুঃখ ভাগাভাগি করে নিচ্ছিল। এমন সময় একটি খুব সুন্দর পরীর আবির্ভাব হলো। পরীটি